হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। ফিনল্যান্ডে চলছে সামার ভ্যাকেশন এবং খুবই গরম, একদম বাংলাদেশের মতো ওয়েদার। তো এত গরমে তো আর ঘরে থাকা যায় না, তাই চলে গেলাম আমরা বিচে। সো বিচে বাচ্চারা গোসল করার জন্য তাদেরকে নিয়ে গেলাম। তো আমরা বাস দিয়ে যাচ্ছিলাম, যেহেতু ওর আব্বু অন্য কান্ট্রিতে ভিজিট করতে গেছে। দ্যাটস ওয়াই আমি বাচ্চাদেরকে নিয়ে এতদিন ঘোরাফেরা করতেছি একা। তো এই তো বাচ্চা অলরেডি বাসে ঘুমায় গেছে। তো পৌঁছে গেলাম বিচে। এখন ইমিয়াত অলরেডি চলে গেছে। তো আমি এই সাহেবকে সুন্দর করে রেডি করে দেন সুইমিং কস্টিউম পরে দেন তাকে পাঠিয়ে দিলাম। দেখেন কত মজা করতেছে, মানে নতুন পানি পেয়ে এত মজা করতেছে যে না জানো কি। কারণ ওর জন্য একদম প্রথম এটা তার প্রথম একটা মানে অভিজ্ঞতা যে এরকম একটা বিচের এখানে। আর এত গরম, আর ওর কাছেও খুব ভালো লাগতেছিল, বসতে চাচ্ছিল। বাট যেহেতু অনেক ছোট, মাত্র 6 মাসে, তো দ্যাটস ওয়াই আমি তাকে এত পরিমাণ এত সময় রাখিনি। জাস্ট 10-15 মিনিট খেলা করছে পানিতে, তারপর তুলে নিলাম। তো প্রকৃতি কত সুন্দর লাগতেছিল, কিন্তু আমরা যেতে একটু লেট করে ফেলছিলাম। সূর্য অলরেডি মানে অন্য সাইডে চলে গেছে, তো যার কারণে একটু পানি ঠান্ডা ছিল, বাট খুব মজা লাগতেছিল। তো এই তো ইমিয়াত তো একদমই পানি থেকে নামতেছে না। ওরা প্রায় 2 ঘন্টা তারা পানিতে গোসল করছে। তো এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা সবাই। এবং অন্য ওই পাশে আরেকটা সাইড আছে, ওটা শুধুমাত্র বড়দের জন্য। তো এই তো সাহেবকে আমি তাড়াতাড়ি টাওয়েল পরা দিলাম যেন ঠান্ডা না লাগে, কারণ বাতাস আছে। তো এই তো ও আবার পানি দিয়ে খেলা খুব পছন্দ করতেছিল। আমি ওয়াটার গান দিয়ে ওকে পানি থ্রো করতেছিলাম এবং ও খুব মজা পাচ্ছিল। এবং লাস্টে নিজেই নিজেকে ওয়াটার গান দিয়ে পুশ করতেছিল। দেখলে মানে হাসির মতো একটা পরিবেশ, দেখেন কি অবস্থা। তো সে অনেক এনজয় করছে, এত ছোট বাবু। আমি আবারও যাব, ওর আব্বু যখন আসবে দেন আবারও যাব। তো এই তো দেখেন পাশে এরকম সিগল পাখি যাচ্ছিল। আমাদের আশেপাশে একদম সামনে ঘুরতে থাকে, কারণ ওরা জানে যে ওদেরকে কেউ ক্ষতি করবে না। বাংলাদেশ হলে মনে হয় এতক্ষণে কেউ খেয়ে ফেলতো। তো এই তো এটা আপনার বড় লেক। এটা ফিনিশে ইয়ারভি বলে। তো এই সাইডটা দেখেন এখানে আপনার লাইন করা আছে। এটার ভিতরে মনে করেন বাচ্চারা এখানে সুইমিং করে বা পানি দিয়ে তারা খেলে। এটা সেফ জোন। তো এই মেয়াত্রা তাদের ফ্রেন্ড করে ফেলছে একটা ফিনিশ ফ্রেন্ড ছেলের বাচ্চার সাথে। তো সেও খেলছে এবং এই জনাবও খেলতেছে। তো এই তো তাড়াতাড়ি করে ওকে মুছে দেন ওকে ড্রেস পরা দিলাম, কারণ ঠান্ডা লেগে যাবে। ওয়েদারটা গরম হলেও হালকা একটা ঠান্ডা আছে। তো এই যে দেখেন সবাই এখানে ডাইভ করতেছে, মজা করতেছে। আর সবাই এরকমই বোট নিয়ে এখানে ফ্লোট করে। মানে এটা তাদের এক্সারসাইজও হয় এবং ভালো লাগে। গ্রীষ্মের মজাই এটা। আর এই জন্য তো তার এই ওয়াটার গান নিয়েই বিজি। এরই মধ্যে না খাওয়ার সময় হয়ে গেছে। তো এনাকে আবার খাবার দিয়ে দিলাম, যেহেতু এটা না দিলে তো সে আবার ওখানে কান্নাকাটি শুরু করে দিবে। তো এই তো সে খাচ্ছে এবং তার ভাই বোন ওখানে ওই যে মানে কি বলবো, ওরা উঠতেই চাচ্ছে না। পানিতে গেলে একদমই তাদেরকে ওঠানো সম্ভব হয় না। তারপর আমরা কিছু হালকা স্ন্যাক্স এবং আমরা জুস খেয়ে দেন বের হয়ে গেলাম। এই পাখিটা ব্ল্যাক গার্ল পাখি, মানে সিগল পাখিরই একটা জাতি। তো কি সুন্দর করে রোড পার এটা একদম অন্যরকমই অভিজ্ঞতা ছিল, ভালোই লাগলো দেখে। তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এই তো কেমন লাগলো সামারে আমাদের ভ্যাকেশনটা অবশ্যই জানাবেন।